এই সবাই বলে কাজ কাজ কাজ, হ্যাঁ সত্যি কথাই, কাজ না করলেও তো খাওয়া নেই, কাজ না করলে কোনো কিছুই হবে না, কাজ তো করতেই হবে। বরের কাজ রয়েছে, আমার কাজ রয়েছে, হ্যাঁ আমার কাজ বলতে এই মেয়ের স্কুল টিউশন এত কিছু ঘরে কাজকর্ম, টাইম মতো বরকে রান্না করে দিতে হবে, খাওয়াতে হবে, ও নিজের কাজে বের হবে। অ্যাকচুয়ালি পুরো সামার ভ্যাকেশনটাই চলে গেলো, আমাদের কোথাও যাওয়া হয়নি তেমন একটা। ভাবছিলাম বাবা বাড়ি গিয়ে কয়েকদিন থাকবো শান্তি মতো, না সেটাও হয়নি এই একমাত্র মেয়ের কারণে। স্কুল তো ছুটি আছে কিন্তু টিউশন আর ঘরে যদি কয়েকদিন না পড়ে, হ্যাঁ তেমন একটা পড়াশোনা করাই না আমি কন্টিনিউ, তবে হ্যাঁ কোনো না কোনো কারণবশত এইবার যাওয়াটা হয়নি, কোথাও যাওয়া হয়নি। আর আমার বাবা বাড়িতে খাওয়ার মতো মানুষই নেই যে কোনো কিছু নিয়ে যাব। মিষ্টি তো সে কেউই খাবে না, ফলমূল কেউ খাবে না, তাই কোনো কিছু নিয়েই যাই না। ভাবলাম ঠান্ডাটা নিয়ে যাই, যা রৌদ্র দিয়েছে আর আজকে প্রচণ্ড গরম, বাড়ি এসে শান্তি মতো ফ্যানের নিচে বসেছিলাম, ভাবলাম মার একটু হেল্প করব। এই ঠান্ডাটা নিয়ে এসেছি, কারা খাবে, কেউ খাবে না। আমার বর তো চলে গেছে আমাদের দেখে, এই মা আর মেয়ে আমরা যে আছি আমরা একটু খাবো, মা খেলে খাবে, বাবা খেলে খাবে, নাহলে সেটাও খাবে না। রান্নাঘরে গিয়ে দেখি মা রান্না করছে, ভাবলাম একটু হেল্প করে দেবো, কিন্তু না, এত গরম লাগছে, আজকে মায়ের হাতেই রান্না খাই, যা বানাবে সেটাই টেস্টি হবে, কারণ অনেক দিন হয়ে গেল খাইনি, নিজের হাতে খেয়ে খেতে একদমই ইচ্ছে করে না। আমার মেয়ে আর বাবা দেখো উপরে বসে পড়েছে, আর আমার নিচেই শান্তি লাগে, ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি, আর যা খাচ্ছি এই সজনে ডাঁটাগুলো না আমাদের বাড়ির এত হেভি টেস্টি, এতদিন ধরে সজনে খাচ্ছি, মানে কন্টিনিউ খেয়েই যাচ্ছি, এখন তো এটারই সিজন বলো, সবাই খাচ্ছ আমি জানি, তবে বাড়ির যে সজনে ডাঁটা থাকে তার কিন্তু স্বাদটাই আলাদা, টেস্টটাই আলাদা। আর মা যেভাবে বানিয়েছে আর কি বলবো, বাড়ির হাতে রান্না এতদিন পর খেলাম।